তো দেখুন বন্ধুরা, আজকে আমি ঢাকা বোর্ড 2024 সালে একটা প্রশ্ন এসেছে, যে প্রশ্নটা আমি তোমাদের সলভ করে দেখাবো। তো দেখুন, প্রশ্নটা ছিল এরকম: চিত্রে কিউ বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। তার মানে এখানে আমাদের অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে হবে। তো আমাদের পি হচ্ছে, এটা ও হচ্ছে পৃথিবীর কেন্দ্র আর পি হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ। তাহলে কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধ কতটুকু দেখো তো। ও আর এন যেটা, ও আর পি তো সেটাই। তাহলে ও আর এন পৃথিবীর ব্যাসার্ধ কতটুকু দেওয়া আছে? 6.4 × 10⁻³ কিলোমিটার। তাহলে আমরা গ নাম্বার সলভটা কী করে করব দেখুন। তাহলে আমাদের এখানে দেওয়া আছে আমাদের কি কি সেটা আগে লিখব। তাহলে দেওয়া আছে ব্যাসার্ধ আর = 6.4 × 10⁻³ কিলোমিটার। তো আমাদের কিলোমিটারকে মিটার করলে আমাদের কি পাবো? 6.4 × 10⁻6 মিটার। তাহলে আমাদের পৃথিবীর পৃষ্ঠে এখান থেকে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব আমরা পাইলাম 6.4 × 10⁻6 মিটার। তো আমাদের বের করতে বলছে পৃষ্ঠ থেকে আরও একটা উচ্চতায় অর্থাৎ কিউ বিন্দুতে। তাহলে সেখানে আমার উচ্চতা দেওয়া আছে দেখুন তো, পি কিউ। তাহলে পি কিউ = আমাদের কতটুকু দেওয়া আছে? 100 কিলোমিটার। তাহলে আমাদের 100 কিলোমিটারকে আমরা যদি মিটার বানাই তাহলে 10 × 10⁻³ = 1 × 10⁴ মিটার। এটা আমাদের উচ্চতা। তার মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে আমাদের 1 × 10⁴ মিটার উচ্চতায় আমাদের কি বের করতে বলছে? অভিকর্ষ ত্বরণের মান আমরা নির্ণয় করব। তো দেখুন, অভিকর্ষ ত্বরণ মানের নির্ণয় সূত্র কি? আমরা জানি h মিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণ GH = gm/r+h²। আমরা জানি কি, শুধু যদি ভূমিতে হইতো তাহলে আমরা কি লিখতাম? gm/r²। আর যদি গভীরতায় হয়তো তাহলে আমরা কি লিখতাম? gm/r−h²। তাহলে যেহেতু আমাদের এখানে উচ্চতায়, তাহলে r+h²। তাহলে আমাদের এখানে জির মান বসাই দিই। তো আমরা জির মান তো আমরা জানি, যদি না জানি ক্যালকুলেটরের পিছনে আছে, ওখান থেকে বের করে নিব। 6.673 × 10⁻11 জির মান বসাই দিলাম, গুণ এম মানে পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁻24 ডিভাইডেড আর মানে ব্যাসার্ধ হচ্ছে 6 প্রশ্নে দেওয়া আছে 6.4 × 10⁻6 প্লাস হাইট উচ্চতা হচ্ছে 1 × 10⁻4 তারপর হোল²। তো দেখুন, আমরা এখন এটা ক্যালকুলেটর আমাদের যদি হিসাব করি তাহলে আমাদের মান আসবে 9.476 ms⁻²। বা এটাকে আমি যদি এক ঘর নেই তাহলে আমরা লিখতে পারবো 9.5 ms⁻²। এটি ছিল আমাদের গ নাম্বার প্রশ্নের সলিউশন। তো তারপরে দেখুন, ঘ নাম্বার প্রশ্নটা ছিল এরকম: 5 কেজি ভরের বস্তুর জন্য যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ওজন তুলনা গাণিতিকভাবে যাচাই করো। তাহলে ওজন আমরা কি জানি? আমরা ওজন = কি? W = আমরা জানি কি mg না? তাহলে আমাদের কি পি বিন্দুতে আমাদের জির মান বের করতে হবে আর কিউ বিন্দুতে আমাদের জির মান বের করতে হবে। আর এম মানে কত কেজি ভরের বস্তু? আমাদের বস্তু দেওয়া আছে 5 কেজি ভরের বস্তু। তাহলে আমরা ঘ নম্বর প্রশ্নটা কীভাবে করবো চলুন দেখুন। একদম ইজি। তাহলে দেওয়া আছে বস্তুর ভর m = 5 কেজি। তো দেখুন তো বন্ধুরা, এখানে পি মানে কি? পৃথিবীর পৃষ্ঠে। তো আমাদের পৃথিবীর পৃষ্ঠে আমরা কি জির মান তো আমরা জানি 9.8। তো আমরা জানি পৃথিবীর পৃষ্ঠে g = 9.8 ms⁻²। অতএব পি বিন্দুতে বস্তুটির ওজন হবে W = কি mg।
তাহলে m এর মান তো 5 কেজি গুণন 9.8, তাহলে এটা আমাদের গুণ করে দিলে আমাদের কত আসতেছে, আমাদের গুণ করে তো এটা আমাদের গুণ করলে আমাদের 9.8 গুণন 5 ইকুয়াল টু আমাদের আসতেছে 49 নিউটন। তো দেখুন বন্ধুরা, আমরা কোন বিন্দুতে বের করলাম, পি বিন্দুতে বের করলাম। এখন আমাদের কোন বিন্দুতে বের করতে হবে, কিউ বিন্দুতে বের করতে হবে। তো দেখুন কিউ বিন্দুতে আমাদের অলরেডি জি এর মান তো আমাদের বের করাই আছে, তাহলে আমরা কি লিখব, গ হতে পাই জি এইচ ইজ ইকুয়াল টু 9.5 ms ইনভার্স 2। অতএব কিউ বিন্দুতে বস্তুটির ওজন হবে ডাব্লু সমান mg, তার মানে ডাব্লুর মান 5 গুণন 9.5। তো এটা আমাদের গুণ করলে কত হচ্ছে, 5 হচ্ছে 25, তাহলে 47.5 নিউটন। এই হলো আমাদের বস্তু ওজন বের হইল পি এবং কিউ বিন্দুতে। এখন প্রশ্নটা কি বলছে আমাদের, ওজনের তুলনা গাণিতিকভাবে যাচাই করো। তাহলে অতএব আমরা এখন তুলনা করব। অতএব পি বিন্দুতে কিউ বিন্দুর অপেক্ষায় বস্তুটির ওজন বেশি হবে, তাহলে পি বিন্দুতে কিউ বিন্দু অপেক্ষায় বস্তুটির ওজন বেশি হবে 49 মাইনাস 47.5 সমান 1.5 নিউটন। আশা করি আপনারা সবাই বুঝছেন। এই প্রশ্নটি ছিল আমাদের ঢাকা বোর্ড 2024 সালে। তো আপনারা সর্বপ্রথম আমাদের কি জানতে হবে, শুধুমাত্র এই সূত্রগুলো কয়েকটা জানবেন, তাহলে আপনারা ইনশাল্লাহ আশা করা যায় আপনারা সকল প্রশ্নের সমাধান সুন্দরভাবে দিতে পারবেন। আসসালামু আলাইকুম।